এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, কারণ আমাদের সোনার বাংলাদেশের সোনার বাঙালিদের অবস্থা দেখেন। ইরান আমেরিকার যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে তেলের সংকট দেখা গেছে। আর এই তেলের সংকটের কারণে বাংলাদেশেও তেলের একটু সংকট পড়েছে। আর আমাদের বাঙালি জাতি এই কথা শুনে ঘন্টার পরে ঘন্টা পাম্পে সিরিয়াল নিয়ে তেলের জন্য বসে আছে। শুধু তেলের জন্যই না, আমাদের দেশে যদি কোনো জিনিস একটু শর্ট পড়ে বা বোঝা যায় যে জিনিসটা একটু সংকট, আমাদের এই সোনার বাংলাদেশের সোনার বাঙালি জাতি ওই জিনিসটা সর্বপ্রথম তারা কিনবে। কারণ পরবর্তীতে আর পাবে কিনা, পরবর্তীতে এই জিনিসটা আর দেশে আসবে কিনা। আরে বাঙালি জাতি ভাই, আপনাদেরকে বলি শুনেন, এই দেশটা আপনার আমার শুধু সরকারের না, আপনার আমার এবং সরকার সবার এই দেশটা। আমাদের দেশে তেলের সংকট পড়েছে, ঠিক আছে, মানলাম। আমরা যদি তেলটা যার যতটুক প্রয়োজন ততটুক নিয়ে ব্যবহার করে, তাহলে আমাদের দেশে তেলের সংকটটা কিন্তু থাকে না। আর আমাদের দেশের বাঙালি কি করে, যে এই জিনিসটা শর্ট, এই জিনিসটা আমাকে 5 লিটার 20 লিটার কিনতে হবে, কিনে বাড়িতে জমা করে রাখতে হবে, আরো তেলের সংকট ফেলাবেন। এই তো আমাদের বাঙালি জাতির অবস্থা। তো এই ভিডিওটা কেন সর্বোচ্চ শেয়ার করতে বললাম, যাতে প্রত্যেকটা বাঙালি দেখে এই ভিডিও থেকে শিক্ষা নেয়। ভাই, এই দেশটা আপনার আমার সবার দায়িত্বে আছে। সবার দেশটাকে বাঁচাইতে হবে। তো আমরা যদি, আমার প্রয়োজন 1/2 লিটার তেল, আমি যদি 1/2 লিটার নেই, যার 1 লিটার তাই 1 লিটার নেই, তাহলে আমাদের দেশে যত সংকট হোক আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। কিন্তু যখন আমরা শুনি যে দেশে তেলের সংকট, তখন আমরা কি করি, এক একজনে 5 লিটার 7 লিটার করে তেল নিচ্ছি, 3বার 4বার ঘুরে ঘুরে কাজ কাম বাদ দিয়ে, বুঝছেন। আর দোষ দিচ্ছি সরকার তেল আনতে পারছে না। আরে ভাই, যুদ্ধ চলতেছে, এটা আপনার আমার বোঝা উচিত। আমি নিজে প্রমাণ, এক একজনে 3বার 4বার করে তেল নিয়ে ওই তেল আবার করছে কি, গাড়িতে বের করে 200 টাকা লিটার বেচছে, অথচ পাম্পে 114 টাকা লিটার তেল আনছেন। 2বার 3বার করে সারাদিন, এটা কঠিন একটা ব্যবসা করছেন সাধারণ বাঙালি। আর দই দিচ্ছেন পাম্পের তেল নাই, সরকারের তেল দিতে পারছে না। এই সরকার তেলের জন্য আবার পদত্যাগ করবে। ভাই, এগুলো কুসংস্কার কথা বাদ দেন। এই দেশটা আপনার আমার সবারই। আপনার আমার যা প্রয়োজন, আমি নিজে 50 টাকার তেল নিছি, নিজে 50 টাকার তেল নিয়ে শুধু বাড়িতে আছি। আমি তো চাইলে 200 টাকার তেল নিতে পারতাম, কেন নিলাম না? কারণ এই দেশটাকে আমি ভালোবাসি, বা আমার সাথে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দুর্নীতি করতেছে এটার সাথে, তাদেরকে আমরা ঘৃণা করি। ভাই, এখনো শুধরে নেন, দেশটাকে বাঁচান। সংকট হইতে পারে, সারা জীবন থাকবে না। যা যতটুকু প্রয়োজন ততটুকুই নেন। আপনারা দেখতে পাচ্ছেন লাইন গুলা কি শুরু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমার নিজের সামনে একজন তেল নিচে 200 টাকার, আবার ঘুরে এসে আরেক লাইনে দাঁড়ায় আবার 200 টাকার তেল নিচে। ভাই, কি করবে 400 টাকা? সে আবার করছে কি, আমার নিজে প্রমাণ, আমি নিজেও কিনছি 100 টাকাতে 1/2 লিটার তেল, দেখছি যে গাড়িতে আমাকে বের করে দিল। চিন্তা করা যায় তাহলে দুর্নীতিটা কোথায় হচ্ছে? দুর্নীতি সাধারণ জনগণই করতেছে। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, যাতে করে বাঙালিরা শুধরায়, ঠিক আছে, দেশটাকে বাঁচাক, সবাই বাঁচাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার করবেন।